রহিম। আলহামদুলিল্লাহ যে আজকে আমরা এই এত বড় সমাবেশে এবং এত সুন্দর একটা আলোচনা অনুষ্ঠানে সমবেত হতে পেরেছি, এজন্য এবং আপনাদের সাথে মহল্লাবাসী এবং অনেক জ্ঞানীগুণ লোক, অনেক আলেম সমাজে অনেক লোকজন সবার সাথে একত্রিত হতে পেরেছি এবং এই আলোচনা শোনার সৌভাগ্য হয়েছে। এজন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। আলহামদুলিল্লাহ। সবার প্রথমে এই জন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে এই দিনে শামস ইসলামিক কমপ্লেক্স আয়োজিত সিরাতুন নবীর আলোচনা অনুষ্ঠানে উপস্থিত যা আলেমে দিন যারা আছেন, ওদের অতিথি এখন এসে পৌঁছেন নাই এবং হয়তো খুব অল্প সময়ের মধ্যে এসে পৌঁছে যাবেন। বিশেষ অতিথি বিভিন্ন আলোচক যারা ছিলেন এবং আমাদের স্থানীয় অনেক আলেম সমাজ এখানে উপস্থিত আছেন, মহল্লাবাসী এবং আমাদের মাদ্রাসার প্রাণপ্রিয় কোমলমতি ছাত্রবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং মুরব্বিয়ানিকা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত দিনে এখন থেকে অনেক আগে আমি যেভাবে আপনাদের সাথে কথা বলতে পেরেছি, যে আওয়াজে কথা বলতে পেরেছি, আপনারা জানেন যে আমি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছি। এখন কিন্তু আমি ওইরকম অত ভাবে ঠিক মতো ওইরকম ভাবে কথা বলতে পারছি না। সেটা আসতে আরো সময় লাগবে। যদি আপনাদের দোয়া থাকে, আল্লাহ রহমত হয়, তাহলে হয়তো ভবিষ্যতে করতে পারি। কেননা একসময় তো আমি ভাবিই নাই যে আবার মাদ্রাসা আমি যেতে পারবো। যখন আমি এই অ্যাক্সিডেন্টটা করেছি, পায়ের অ্যাক্সিডেন্ট, আপনারা জানেন না, আজকেও এখন আমি বেশিক্ষণ কথা বলতে পারি না, বললে অনেকটা হাঁপিয়ে উঠি, সমস্যা হয়। আস্তে কথা বলি, অনেক ধীরে কথা বলতে হয়। আমাদের প্রধান অতিথি সাহেব সম্ভবত এসে গেছেন, আমরা তাকে এখন তার মূল্যবান বক্তব্য শুনবো। আপনারা ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহ। আজকে আলোচনায় আমরা অনেক কিছু শিখেছি এবং এটা আমাদের ভবিষ্যতে আমল করার ক্ষেত্রে অনেক কাজে আসবে এবং আমাদের জান্নাত পাওয়ার ক্ষেত্রে, আখিরাতের জীবনের ক্ষেত্রে অনেক উপকারী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী এসে গেছে, আমি আর সময় নষ্ট করবো না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এখানে সবাই আছে, বিশেষ করে এই মাদ্রাসায় যারা এই ছোট ছোট কোমলমতি, এদের বাচ্চাদের চেহারা যখন আমি দেখি তখন আমার মনে একটা কান্না চলে আসে সবসময়, সেই শুরু থেকে। এদের চেহারার দিকে তাকালেই আমার মনে অন্যরকম একটা অনুভূতি চলে আসে। এত ছোট ছোট বাচ্চা কত দূর থেকে, কত দূর দূরান্ত থেকে এখানে আসছে কোরআন শিখতে, হাদিস শিখতে, এবং তারা যদি ভালো শিখতে না পারে এবং তারা যদি এখান থেকে ভালো কিছু অর্জন করতে না পারে, সেই দায় টাকা আমাদের। আমরা যারা গার্জিয়ান হিসেবে আছি, আমরা যারা বড় আছি, আমরা যদি সেটা না করতে পারি, আমি একজন সাধারণ মানুষই হই, অথবা আমি একজন বাবাই হই, কিংবা একজন মাই হই, কিংবা একজন শিক্ষকই হই না কেন, কিন্তু এটা অনেক কষ্টের একটা ব্যাপার। তাদের চাহিদা যদি আমরা মেটাতে না পারি, খুবই কষ্টের ব্যাপার। এই জিনিসটা আমাকে আসলে খুব পীড়া দিয়েছে শুরু থেকে। আমি এখানে যতবারই আসি, আমি মনে করি যে ছাত্রদের টানে, এই যারা শিক্ষার্থীদের টানে এবং প্রতিষ্ঠানের টানে, আমি শুরুতে তো প্রতি মাসেও আসি, তারপর 2 মাস পর আসি। এখন তো আমি এই এক্সিডেন্ট করার পর দেখা গেছে 2 বছর পরে একবার আসছি, তারপর 1 বছর পরে একবার আসছি, তারপর 6 মাস পরে আসছি, যে এখনো 6-7 মাস পরে আসছি। যদি সুস্থ হই তখন হয়তো আবার 2 মাস পর 1 মাস পরে আসতে পারবো, বা ইমার্জেন্সি কোনো প্রয়োজনে আসতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে সেটা দোয়া চাই, যদি আপনারা আমার জন্য দোয়া করেন, ভবিষ্যতে যদি আমি সুস্থ হয়ে যাই ইনশাআল্লাহ আবার সেভাবে আসতে পারবো, খবর রাখতে পারবো, শিক্ষার্থীদের খবর রাখতে পারবো, এবং মাদ্রাসা বা মসজিদ এবং শিক্ষক সমাজ যারা আছে সবার জন্য একদম চেষ্টা করবো খবর রাখার জন্য, বা তাদের ভালো কিভাবে হয় সেটা করার জন্য। সেই আশা রেখে এবং যারা এখানে আসতে উপস্থিত হয়েছেন
এখানে যারা মহল্লাবাসী এবং যারা আলেম সমাজ এখানে উপস্থিত আছেন সবার কাছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা এটা আয়োজন করেছেন আমাদের শিক্ষক যারা এই মাদ্রাসা শিক্ষক মসজিদের সাথে যারা অর্থবরত ব্যক্তি আছেন এবং আমাদের বড় ছাত্র এবং ছোট শিক্ষার্থী বড় শিক্ষার্থী এবং মহল্লাবাসী এবং আরো যারা এখানে সাথে আজকে এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমি আমারও আমাদের নিজের জন্য আমার পরিবারের জন্য দোয়া চেয়ে এবং যাতে করে বেশি বেশি আমল করতে পারি এবং বেশি বেশি আপনাদের খেদমতে আসতে পারি সেই দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।